দানের হাত প্রশস্ত করো তো, যেহেতু ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দান আমাকে করতেই হবে যে কোনো মূল্যে, কম হোক আর বেশি হোক, এটা আপনি নিজের জন্য জরুরি মনে করে নেন। জাকাত এখানে নেই, জাকাত ভিন্ন জিনিস। চাঁপাই নবগঞ্জের ভাষাতে জাকাত, ও তো জাকাত দিবে ওর বাপকে দিতে হবে, তার নাম জাকাত। জাকাত না গেলে, না দিলে চাঁপাই নবগঞ্জ আম হয়ে গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখ হয়ে গেল। জাকাত না দিলে তো সবই গেছে। ও অযথা ইবাদত কুল্লুল্লাহ মিন নাবাতা মিনাস সহতে কানাতিন্নার আলাবেহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীরের জন্য জাহান্নামী যথেষ্ট। জাকাত না দিলেও ব্যবসা মার খাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদে জাকাত দেওয়া হয় সেই সম্পদ ধ্বংস হয় না, সেই ব্যবসা ধ্বংস হয় না। জাকাত না দিলে সম্পদ ধ্বংস হবে। গুণে মানুষ হিসেবে তল্লাশি চালিয়ে একবারে অক্ষরে অক্ষরে সুন্দর করে যতদূর সম্ভব জাকাত বের করতে হবে। 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 40টা ছাগল হলে 1টা ছাগল জাকাত দিতে হয়। 30টা গরু হলে 1টা গরু জাকাত দিতে হয়। 25টা উট হলে 1টা উট জাকাত দিতে হয়। 25টা উট হলে 1টা ছাগল, 4টা ছাগল জাকাত দিতে হয়। বলছিলাম 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা, 52 তোলা ভরি হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। ডিপিএসে টাকা যেটা জমা আছে, ব্যাংকে টাকা যেটা জমা আছে, ব্যবসায় যেটা বর্তমানে টাকা আছে, মানুষকে ঋণ দেওয়া আছে, পাওয়া যাবে, সব টাকা হিসাব করে যত হয় শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে। ল্যান্ড ব্যবসায়ী জমি জায়গা কিনেন বিক্রি করেন, কিনেন বিক্রি করেন, সব মূল্য আজকে হিসাব করে জাকাত দিতে হবে। 2-4টা জমি কিনে রেখেছেন, বাড়ি ঘর করবেন, সময় বিক্রি, এটা নয়। ফ্ল্যাট ব্যবসায়ী ফ্ল্যাট কিনেন বিক্রি করেন, কিনেন বিক্রি করেন, হিসাব করে যত টাকা আসে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। শোরুম আছে, গাড়ি ঘোড়া আছে, জিনিস টিনিস আছে, সেইগুলো হিসাব করে 2-4টা গাড়ি রেখেছেন বাড়িতে, প্রয়োজনে এইগুলো জাকাত দিতে হবে না। শোরুম, গাড়িরই শোরুম আছে, ব্যবসায় হলো আপনার গাড়ির, আজ বর্তমানে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে। তার সাথে কোনো আপোষ নেই। আজকের আলোচনা জাকাতের সাথে নয়, আজকের আলোচনা সাধারণ দান, কম হোক আর বেশি হোক সবাই দান করবেন। অন্তরে একবার শক্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেন। একটু দেখবেন যেখানে দান করছেন সেখানে শিরক বেদাত আছে নাকি। ফকির চেয়ে বেড়ায়, যে চাচ্ছে দেন, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, তাকে দেন। এরপরে কওমি মাদ্রাসা, ভারত বাংলাদেশ পাকিস্তানের কওমি মাদ্রাসা, বিশেষ করে আহল হাদিসের মাদ্রাসা, এগুলো শিরক বেদাত মুক্ত মাদ্রাসা, এইগুলিতে সম্ভবপর দান করেন। মসজিদের সাথে হিফজখানা চলে, এই মসজিদের সাথে সেই হিফজখানার মোতাল্লি সভাপতির সাথে যোগাযোগ করে তাদেরকে দান করার চেষ্টা করেন। আহলে হাদিসের আরও প্রতিষ্ঠান আছে, যাত্রাবাড়ি আছে, নাজিরা বাজার আছে, পাঁচরক্ষী আছে, এইসব মাদ্রাসা উল্লেখযোগ্য দেশের প্রতিষ্ঠান। এগুলি প্রতিষ্ঠানে দান করেন, জাকাত দেন। আমি যেটা বলি, আমি একটা সাধারণ মানুষ, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাই 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন, 50 লক্ষ এখন বেতন লাগে প্রায় মাসে, 50 লক্ষ। যেটা আপনার বাড়ির পাশে আসে সেটা 100 বিঘা জমির ওপরে, 100 বিঘা।
যেটা রাজশাহীতে আছে ছেলেদের সেটা 50 বিঘা জমির ওপরে, যেটা মেয়েদের আছে সেটা 70 বিঘা জমির ওপরে, যেটা চিড়িয়াতে দিনাজপুরে গড়ে উঠেছে ওটা 20 বিঘা জমির ওপরে, চট্টগ্রামে চালু হয়েছে, বরিশালে চালু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব গড়বে ইনশাআল্লাহ। এখন জামিয়া সালাফের অধীনে 700 মক্তব চলে, 700 মক্তব চলে। অলিম্পিয়াড দেখেন, মক্তব অলিম্পিয়াড দেখেন, প্রত্যেক দিন বিকাল 3টায় দেখতে পাবেন এনটিভিতে, নিয়মিত চলছে এনটিভিতে মক্তবের ছেলেদের প্রতিযোগিতা। বাংলাদেশের ব্যতিক্রম পদক্ষেপ মক্তব পরিচালনা, 700-র বেশি চলে, একেবারেই শূন্যের উপরে আছে, যেখানে কিছু নিচে নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বড় স্বাদ এটাই, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বে। 16 থেকে 20 হাজার পত্রিকা বের হয়, 20 হাজার পত্রিকা বের হয়, আল ইতিসাম পত্রিকা। যাওয়ার সময়তে নিয়ে যাবেন, আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে। আমাকে বলছেন কেন যে আপনি ছাপিয়েছেন, আপনি পড়েন, আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে। এত টাকা দিয়ে পত্রিকা ছাপান, এত পয়সা খরচ করে জমি কিনেন, এত পয়সা খরচ করে 50 লক্ষ টাকা মাসে বেতন দেন ছেলেদেরকে। 519 জন এতিম আছে, 519 জন এতিমকে লালন পালন করেন, আমার উপরে চাপায়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে রেখে দিলাম, আপনার পাশে রেখে দিলাম। আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটা আমার সাদ। আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আপনার কাছে আমি আর জোরালো কোনো দাবি রাখিনি। থাকলো দান, তখন আমার মনে বলে সব সময়, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ। শিরক নেই, বেদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। 300 জন শিক্ষক এক বৈঠকে বসলে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাফিয়া। আমি আপনার ছেলে মেয়েকে যেভাবে ভালোবাসেন, জামিয়া সালাফিকে সেভাবে ভালোবাসার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, যে কোনো মূল্যে রমজান মাসকে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা